ন্যারেশন ইংরেজি গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকার হচ্ছে ন্যারেশন। আমরা আজকের এই ভিডিওতে ন্যারেশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ন্যারেশন বুঝতে হলে আমাদেরকে প্রাথমিক কিছু আলোচনা করতে হবে, যেই আলোচনাগুলো না হলে আমরা কিন্তু ন্যারেশন পরবর্তীতে বুঝতে পারবো না। তো প্রথমত আমরা যদি ন্যারেশন শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা কিন্তু ন্যারেশন সম্পর্কে জানতে পারবো। ন্যারেশন শব্দটি এসেছে মূলত ন্যারেট থেকে। ন্যারেট হচ্ছে একটা ভার্ব। ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করা, কোনো কথা বলা, বক্তব্য দেওয়া, এটা হচ্ছে ন্যারেট। ন্যারেট শব্দটি হচ্ছে ভার্ব, আর এই ন্যারেট শব্দের নাউন হচ্ছে ন্যারেশন। ন্যারেট এটার নাউন হচ্ছে ন্যারেশন। ন্যারেশন শব্দের অর্থ হচ্ছে বক্তব্য বা কথা। এটা আরেকটা নাম হচ্ছে স্পিচ। অর্থাৎ ন্যারেশন এটা অর্থ মানে হচ্ছে কথা বা বক্তব্য। আমরা যে কথা বলি এগুলো একটা ন্যারেশন বা স্পিচ। তো সেই ন্যারেশন মানে কোনো কথা বা বক্তব্যকে হচ্ছে ন্যারেশন বলা হয়। এই ন্যারেশনের প্রকারভেদ নিয়ে যদি আমি আলোচনা করি বা স্পিচের প্রকারভেদ নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে সেটা হচ্ছে দুই প্রকার। ন্যারেশন এটা হচ্ছে প্রধানত দুই প্রকার। প্রথম প্রকারের নাম হচ্ছে ডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। দ্বিতীয় প্রকারটি হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ উক্তি। আর ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষ কি? বক্তা কোন বক্তব্যকে যদি সরাসরি তার মতো করে প্রকাশ করে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। আমি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি যদি লিখি হি said I am a student, সাপোজ মনে করো রহিম নামে একজন ব্যক্তি বলল যে আমি একজন ছাত্র। এখন এই কথাটা করিম বলল যে, রহিমের কথাটা বললো যে করিম বলল, রহিম বলল যে আমি একজন ছাত্র। আর আরো সহজ ভাষায় যদি বলি হি সেইড আই এম এ স্টুডেন্ট, সে বলল আমি একজন ছাত্র। এখন সে যেই কথাটা যেভাবে বলেছে সেই কথাটা যদি ওইভাবেই প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। সাপোজ মনে করো তুমি বলছো, আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি গতকালকে ক্লাসে আসো নাই কেন? তখন তুমি বললা যে আমি অসুস্থ ছিলাম, আমি অসুস্থ, এজন্য আমি ক্লাসে আসিনি। এখন এই কথাটা যদি আমি আমার ক্লাস ক্যাপ্টেনকে জিজ্ঞেস করি যে ও কেন ক্লাসে আসে নাই, তখন আমার ক্যাপ্টেন বলবে যে যদি তোমার কথাটা তোমার মতো করে বলে তাহলে কি বলবে যে রিনা বলল আমি অসুস্থ ছিলাম, রিনা বলল আমি অসুস্থ ছিলাম। একবারে তুমি যেভাবে বললা তোমার কথাটা ঠিক সেইভাবে যদি প্রকাশ করে তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ। দ্যাট মিন্স এখানে আই এম এ স্টুডেন্ট, এটা কিন্তু যে বলেছিল সে বলেছিল আই এম এ স্টুডেন্ট, তার কথাটা একবার হুবহু তার মতো করে আমি প্রকাশ করেছি। আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র। সে ঠিক এইভাবে কথাটা বলেছিল। তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কে, তখন সে বলেছিল আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তার মতো করে আমি এখন প্রকাশ করছি যে সে বললো আমি একজন ছাত্র। সুতরাং এটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। আর ইনডিরেক্ট ন্যারেশনটা কি? ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে হি said that he was a student. He said that he was a student. এবার আমার মতো করে প্রকাশ করেছিলাম। এতক্ষণ সে তার কথাটা কিভাবে বলেছিল যে আমি একজন ছাত্র ছিলাম, এটা যদি এখন আমার মতো করে প্রকাশ করি যে সে বললো যে সে একজন ছাত্র, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে সে কে, তখন আমি বলবো সে বলেছিল যে সে একজন ছাত্র ছিল। তো এখন আমার মতো করে যদি প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন। আর বক্তা বা সে যেভাবে বলেছিল তার কথাটা যদি ঠিক ওইভাবে প্রকাশ করি তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন। যেমন হি সেইড আই এম এ স্টুডেন্ট, সে বলেছিল আমি একজন ছাত্র। আর এটাকে আমার মতো বলেছিলাম পরে কি হয়েছে, সে বলেছিল যে সে একজন ছাত্র ছিল, সে বলেছিল যে সে একজন ছাত্র ছিল, এটা আমার মতো করে প্রকাশ করেছে। তাহলে বক্তা যদি তার বক্তব্যটাকে অবিকল তার ভাষায় ব্যক্ত করে তাহলে সেটা হচ্ছে ডিরেক্ট স্পিচ।
আর বক্তা যদি তার বক্তব্যকে নিজের মতো করে প্রকাশ করে সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। আমি দুইটা एग्जांपल দিয়েছি, আশা করি তোমরা ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছো। এখন আমাদেরকে এই ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশন বোঝার জন্য আমাদেরকে কিছু বেসিক কয়েকটা জিনিস জানতে হবে। সেই বিষয়গুলো কি কি? সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বটা কি? যেই ভার্ব দ্বারা বক্তা তার বক্তব্য শুরু করে, যেই ভার্ব দ্বারা বক্তা তার বক্তব্য শুরু করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেই ভার্ব দ্বারা বক্তা তার বক্তব্যকে শুরু করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, he said I am ill। এই যে একটা সেন্টেন্স লিখলাম, he said I am ill, এইখানে কোন ভার্বটা দিয়ে সেন্টেন্সটা শুরু করেছে? এই যে said ভার্বটা দিয়ে। সুতরাং এই saidটাকে বলা হবে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্ব। তাহলে আমরা বুঝতে পারলাম কি যেই ভার্ব দ্বারা বক্তা তার বক্তব্যকে প্রকাশ করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে said দ্বারা সেন্টেন্সটাকে প্রকাশ করেছে, শুরু করেছে, সুতরাং said হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখন প্রশ্ন হচ্ছে রিপোর্টেড স্পিচ মানে কি? রিপোর্টেড স্পিচ এটা নিয়ে যদি আমরা আলোচনা করি, এখানে আমি এই রিপোর্টিং ভার্বটাকে বাদ দিয়ে দিলাম। রিপোর্টেড স্পিচটা কি? রিপোর্টেড মানে হচ্ছে বর্ণিত, অর্থাৎ যেই বক্তব্যটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখানে দেখো হি সে বলেছিল, সে কি বলেছিল? আই অ্যাম ইল, আমি অসুস্থ। এই যে ইনভার্টেড কমার ভিতরে, এই যে এটা একটা ইনভার্টেড কমা, এটা একটা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব হচ্ছে যেই ভার্ব দ্বারা বক্তা তার বক্তব্যকে শুরু করে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর বক্তা যেই বক্তব্যটা দেওয়ায় অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা এতক্ষণ ন্যারেশন সম্পর্কে জেনেছি, ন্যারেশনের প্রকারভেদ সম্পর্কে জেনেছি এবং রিপোর্টিং ভার্ব নিয়ে শিখেছি, রিপোর্টেড স্পিচ সম্পর্কে আমরা শিখেছি। বেসিক যে সমস্ত কনসেপ্টগুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়েছি। এখন প্রশ্ন হচ্ছে একটা ন্যারেশন যখন আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব, সেখানে আমাদেরকে এই ইনভার্টেড কমাকে পরিবর্তন করতে হবে, রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, অনেকগুলো শব্দের পরিবর্তন করতে হবে।